নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম আর পটল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। চলুন কিভাবে তৈরি করব সবাই দেখে নেওয়া যাক। আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন, আমি পটলগুলোকে প্রথমে এইভাবে আমি দানা একটা করে সব বের করে নেব। আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি, আর এইভাবে সব দানাগুলো ভিতর থেকে এইভাবে একে একে সব বের করে নেব চামচের গোড়া দিয়ে। এই দেখুন, এইভাবে আমি সব দানাগুলোকে সবকটা পটল একসাথে এইভাবে বের করব। আমি কিছু মশলা নিয়েছি, 4 মগজ, কিছু কাঁচা বাদাম আছে, জিরে, মরিচ, রসুন, আদা, 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, একটু পোস্ত, এগুলো আমি একসাথে বেটে নেব এখন। রেডি। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, হালকা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে গুলে নেব। এই যে এইগুলোকে আমি এইভাবে পটলের ভিতরে আস্তে আস্তে এইভাবে সব পটলগুলোকে আমি ভর্তি করে নেব। আমি পটলগুলোকে এই একটা হালকা নেট নিয়েছি, হাঁড়ির মুখে দিয়ে পটলগুলো এইভাবে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমাদের পটলগুলো দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি একে একে এইভাবে তুলে নিচ্ছি। এইবার আমি পটলগুলোকে একে একে এইভাবে তুলে দিয়ে ভেজে নেব হালকাভাবে। আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিতে হবে। এই তেলেই আমি জিরে, তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিছুটা আমি এখানে পাকা টমেটো দিয়ে দিলাম। আমার এবার এই মশলাটা ভাজা, এই টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি কষে নেব। মশলাটা আমার কষা রেডি। আমি এবার এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পটলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গিয়েছে ডিম পটলের দোরমাটা। এবার নামিয়ে নেব। দেখুন,